হ্যালো বন্ধুরা, কেমন আছো? মৌসুমীর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তা দেখো, আজকে মাছের ডিম রান্না করব। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি বেগুন ভাজবো বলে। আর মেয়েটা যাবে একটু, আমিও বেরোবো মেয়েকে নিয়েই একটু, ওই জন্য ওকে দুটো ভাত খাইয়ে দেবো। বেগুনটা ভেজে নিচ্ছে আর মাছের ডিমটা ভেজে নেবো। তারপর নিয়ে ওকে একটা কাজের ব্যাপারে একটু ডাক্তারের কাছেই যাব। তা যাই হোক, এখন মাছের ডিমটা ওখানে বসিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর এত ফাটছে না মাছের ডিমটা, তোমাদের জানা থাকলে বলো তো কী দিলে মাছের ডিম কম ফাটে। আমি কিন্তু অল্প নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তাও দেখো কিরম ফাটছে। তা যাই হোক, মাছের ডিমটা ভাজা হচ্ছে। অনেকটাই মাছের ডিম, প্রায় 500-র মতো। আর এখানে দেখো মাছের ডিম পুরো ভেজে নিয়েছি সবটাই, বেগুনটাও ভাজা হয়ে গেছে এখানে। আর এই দেখো এখানে কত কড়াই সব পড়ে রয়েছে, সব ডিমের গুঁড়ো। এগুলো তুলে রাখতে হবে, দেখি পরে খাবো। মেয়েকে দেখো খেতে দিয়েছি, ও বেরোবে, ও না একবারই খাবে। আর আমি দুজনেই একসঙ্গে খাবো বলে একটু ভাত নিয়েছি, কারণ কখন আবার খাবো তার এখনও ঠিক নেই। আর এখানে দেখো আলু টালুগুলো কেটে রাখলাম, এসে তরকারিটা বসাবো। তা পেঁয়াজ এখানে কেটে ফেলেছি, আমি চলেও এসেছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর দেখো এখানে আলু, আর এখানে দেখো আজকে আর না মিক্সিতে একটুখানি আদা রসুন বাটবো না, দেরিও হয়ে গেছে। কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর তোমাদের কি বলবো দেখো, আর ভাবছি মাছের ডিমের একটু রসা মতো বানাবো। বানানো শুধু বেগুন ভাজা দিয়ে তো আর আমরা খাবো না, কিছু বানাতে হবে। আর এই 2-3 মাস যাবৎ ভালো করে খাওয়া দাওয়াই হয়নি। মেয়েটাও একদম খাওয়া দাওয়া করছিল না, তো বলছে মা একটু মাছের ডিম আনো তো। মাছ ফাছ ভালো লাগছে না, রোজ মাছের ঝোল ফোল আর ভালো লাগছে না। দেখো আদা রসুনটা থেতো করে নিয়েছি। তা তোমরা আমার পাশে একটু থেকো, আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা না একটু কমেন্ট করো, একটা করে কমেন্ট পেলে আমার খুব আনন্দ হয়। আমি নিজে হয়তো কমেন্ট দেখতে পারি না, আমার মেয়েকে দিয়ে দেখাই, দেখ তো কে কী কমেন্ট করলো, তাকে একটা কমেন্ট করে পাঠিয়ে দিত, এরকম ওকে বলি। হ্যাঁ, ও আমাকে শিখিয়ে দিয়েছে, আমি না বারবার ভুলে যাই খালি। হয়তো ঠিক করে শিখতেও পারি না, ওকে বলি তুই কমেন্টটা করে দে। তো কমেন্টটা দেখতে পারি, কিন্তু কমেন্ট করতে হলে ওই করে দেয় আমাকে কমেন্টগুলো। যাই হোক, দেখো আগের দিন একটু ছোলা ছিল, ওইটাও দিয়ে দিলাম তরকারির মধ্যে, ফেলে আর কী হবে। তরকারিটাও প্রায় হয়ে এসছে, দেখো আলুগুলো শুকতে হয়ে গেছে, মাছের ডিমগুলো দিয়ে দেবো। তা আর কি বলবো বলো, তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক দিন ভিডিও দিতে পারিনি, তাও তোমরা আমার একটা ভিডিওতে অনেকটা ভালোবাসা দিয়েছো গো। এইভাবে আমার পাশে থেকো, তোমরা যদি সবার পাশে যেইভাবে থাকো না, আমার পাশে একটু করে সবাই যদি তোমার পাশে থাকো, আমিও তোমাদের কাছে আরও পৌঁছাতে পারবো। আর তোমাদের সঙ্গে অনেক কথা বলতে চাই গো। আর কি বলবো, আমি নিজেও না আর ঠিক করে কথাও হয়তো বলতে পারছি না। দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম তরকারিটার মধ্যে, একটু সেন্ট হওয়ার জন্য। আর তোমরা নিশ্চয়ই তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় বিকেল 4:30 মতো বাজে। আমরাও খাওয়া দাওয়া আমিই করবো, মেয়ে আর খাবে না, আমি খাওয়া দাওয়া করবো। তা যাই হোক, আমি ভাত নেবো এবার। তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো তরকারিটাও আমি নামিয়ে দিয়েছি, দেখো তরকারিটা কি সুন্দর দেখতে লাগছে না? এটা রাত্রিরেও খাওয়া হবে। এখন তো আমি একাই খাবো। যাই হোক, আমার পাশে এইভাবেই থেকো, আমার ভিডিও একটু সাপোর্ট করো, একটা লাইক করো, কমেন্ট করো, খুব ভালো লাগবে গো, আমার তাহলে খুব উপকার হয়। এভাবে আমার পাশে থেকো। আর আজকের মতো ভিডিওটা আমি শেষ করব। তোমরা যদি দেখো ভাত নিয়েছি, আর তোমরা আমার এইভাবেই আমার পাশে থেকো। ঠিক করে হয়তো কথা বলতে পারছি না, অনেক থেকে আটকে যাচ্ছে। তোমরা আমার পাশে থেকে এইটুখানি বলবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো তাহলে চলো, টাটা, শেষ করো।